প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যায়ে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। কিন্তু ইতিপূর্বে আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ যে নিয়ম সেগুলো দেখছি বা আহ্বায়ক নীতি, তারপরে দেখছি হচ্ছে ডি এর যে ব্যতিক্রম নিয়ম সেগুলো দেখছি, ডি ছিল। এই পর্যায়ে আরও একটা ব্যতিক্রম নিয়ম দেখব, এটাই আসলে শেষ। এরপরে আর তেমন কোনো ব্যতিক্রম নিয়ম নাই। তবে নর্মাল একটা নিয়ম ছিল আহ্বায়ক নীতি অনুযায়ী, যেটা ডিরেক্টলি কী হয়ে যায়, মিলে যায়। পরবর্তীতে আর দুইটা নিয়ম আছে, এটা আমাদেরকে ফলো করতে হবে। একটা হচ্ছে ডি এর নিয়ম, যেটা হয়েছে ব্যতিক্রম নিয়ম। এই পর্যায়ে আমরা দেখব কি 5s এর। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি এই যে 5s, এখানে কিন্তু শুধু s না, এর আগে যেটা ব্যতিক্রম দেখছি ওটা কিন্তু কি ছিল, ডি ছিল। ওটা কিন্তু যেই কোনো ডিতে হতে পারে, 3d হতে পারে, 4d হতে পারে, 5d হতে পারে। কিন্তু এইখানে শুধুমাত্র কোন ক্ষেত্রে ঘটবে, 5s এর ক্ষেত্রে কি ঘটে আসলে এইটা আমাদের দেখার বিষয়। দেখি আসলে এর নিয়মটা আসলে কি। এর নিয়মটা হচ্ছে, যদি আমরা এটা নাম্বারিং করে লিখি, যে প্রথমত নিয়ম কি, এই 5s এর পাওয়ার 1 অথবা 0 হবে। নর্মালি এস এর পাওয়ার কত হয় আমরা জানি, এস এর পাওয়ার হচ্ছে 2 হয়। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটবে, যখন এটা 5s এ হবে, 4s, 3s, 2s এগুলো নর্মালি কত হবে, সর্বোচ্চ পাওয়ার 2 হতে পারে। কিন্তু নর্মালিতে যখন 5s এ যাবে তখন এস এর পাওয়ার কত হবে, 0 অথবা 1, মানে একটা অথবা 0 ইলেকট্রন এটা ধারণ করবে আর কি। তাহলে এটার পরবর্তী বিষয়টা কি হবে, যে ডি অরবিটাল পূর্ণ না হওয়া পর্যন্ত 5s দুইটি ইলেকট্রন গ্রহণ করবে না। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা কিন্তু দেখতেছেন যে এখানে ঘটনা কি ঘটে, প্রাইমারি লেভেলে মানে প্রথম অবস্থায় কোনো শর্ত ছাড়া কি ঘটে, যে কোনো কন্ডিশন ছাড়া 5s এর পর 1 অথবা 0 হয়। কিন্তু আসলে 2ও কিন্তু হবে, 5s এর পর যে কখনোই 2 হবে না, ঘটনা কিন্তু এরকম না। 2 হবে যখন ডি অরবিটালটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। এই জন্যই এখানে বলছে কি, যে ডি অরবিটাল পূর্ণ না হওয়া পর্যন্ত 5s দুইটি ইলেকট্রন গ্রহণ করবে না। তার মানে ডি অরবিটাল পূর্ণ হয়ে গেলে তখন 5s কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা করবে, তখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে আরও কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা সাব নিয়মগুলো এগুলো দেখে নেই আসলে কি কি ঘটে। যে এইখানে আবার ডি এর একটা ঘটনা আছে, যে ডি এর যে ব্যতিক্রম নিয়মে কি ঘটতো, ডি সাধারণত চারটা ইলেকট্রন আর 9টা ইলেকট্রন নিত না। কিন্তু এইখানে সেই একটা ব্যতিক্রম নিয়মটা এখানে ভঙ্গ হয়ে যাবে, আর একটা মানবে। সেটা হচ্ছে ডি এর পাওয়ার আসলে এখানে 4টা নিবে, মানে একটা মানবে আর একটা মানবে না, কিন্তু ডি এর পাওয়ার আবার 9টা নিবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বিষয়টা কীরকম, যে ডি টু দি পাওয়ার 4 নিবে, আমি একটু শর্টে লিখি, কিন্তু ডি টু দি পাওয়ার 9 নেবে না। ওকে, এই ক্ষেত্রে তাহলে কি করবে, এই ক্ষেত্রে একটা বেসিক কনসেপ্ট, সেই ক্ষেত্রে ধার নিবে। ওকে, আর এই যে এইখানে যেই কথাটা লিখতে, ওই কথাটা লিখতে পারি, যে ডি অরবিটাল পূর্ণ না হওয়া পর্যন্ত 5s দুইটি ইলেকট্রন গ্রহণ করবে না। তার মানে লজিকটা কি, লজিকটা হচ্ছে এইটাই, যে ডি টু দি পাওয়ার যখন 10 হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 10 হলে তখন কি ঘটবে, ডি টু দি পাওয়ার 10 হলে তখন 5s তখন 2 নিতে পারবে, তখন 5s 2 নিবে। এই মোটামুটি এই 5s এর রুলস আর কি, ব্যতিক্রম যে নিয়মটা ছিল, যে নর্মালি ওই একটা বা 0টা হয় ইলেকট্রন। সেই ক্ষেত্রে ডি এর যে নিয়মটা ছিল ব্যতিক্রম নিয়ম, সেইটা আবার এই একটা ভঙ্গ করে দিয়েছে, একটা মানে সেটা হচ্ছে 9 এর নিয়মটা, মানে যে 9টা নেয় না, কিন্তু 4টা কিন্তু ঠিকই নেবে এই ক্ষেত্রে এসে, 5s এর ক্ষেত্রে এসে। আর হচ্ছে ওই ঘটনা ওইটাই, যে ডি এর পাওয়ার যখন আমাদের 10 হয়ে যাবে, তখন এই 5s দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো আমরা এটা আসলে এখন হয়তো অতটা 100% ক্লিয়ার না হলেও, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব, যে 5s এ যখন ইলেকট্রন যায় তখন আসলে কি ঘটে, তখন বোঝা যাবে। তো চলুন আমরা ডিরেক্টলি এখন এক্সাম্পল দেখি আসলে কি ঘটনা। ওকে, তো আমাদের এখানে নিয়মগুলো থাকলো, নিয়মগুলো থেকে এবার আমরা এক্সাম্পলগুলো দেখি। প্রথমে দেখব হচ্ছে নিওবিয়াম Nb। নিওবিয়ামের ইলেকট্রন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত, 41। এটা কিন্তু আপনাদের মুখস্থ থাকার কথা।
ওকে, এখনও যাদের এই পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ নাই, কাইন্ডলি 56 নম্বর পর্যন্ত করে ফেলবেন, কারণ আমাদের কিন্তু প্রতিনিয়তই এই বিষয়গুলো মুখস্থ কনসেপ্টগুলো প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। ইলেকট্রন বিন্যাস নর্মালি আমরা ওই যে প্রথমে বেসিক যে নিয়ম ছিল ইলেকট্রন বিন্যাসের, বেসিক না মেইন যে নিয়ম আউটবাউর নীতি, সেই নীতি অনুযায়ী সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা যে ছন্দটা মুখস্থ করছি সেই ছন্দ অনুযায়ী সবগুলোই ইলেকট্রন বিন্যাস সাধারণত করতে হয়। এখন তাহলে আসলে করে দেখি কী ঘটনা হয়। তাহলে এই শাহিন সুমন পি এস ডি পি এস, এই পর্যন্ত মনে হয় যাবে না, এই পর্যন্ত গেলেই শেষ হয়ে যাওয়ার কথা নাকি যাবে? হ্যাঁ, পিএস ডি পি এস আমি এই পর্যন্ত দিলাম, আর একটা হয়তো গেলে কত কথা হবে ডিপিএস দুইবার আছে, আমি ডেটা দুইবার দিয়ে দিলাম। তাহলে এদের নাম্বারিংগুলো করে দেই 1 2 3 4 5 6, তারপরে 2 3 4 5, তারপরে এটা 3 থেকে শুরু হয় 3 4, এগুলো আসলে আমরা জানি, করে আসতেছি গত 2-1 দিন ধরে। এখন তাহলে দেখা যাক কেমন হয়। এদের ইলেকট্রনগুলো দিয়ে দেই, 41টা দিয়ে দেখি কেমন ঘটায়। তাহলে স্কোয়ার স্কোয়ার 6 স্কোয়ার 6 স্কোয়ার 10 6 স্কোয়ার। ওকে, আমরা এখন গুণি আসলে 4D এখানে লিখি, এইখানে দেখি আসলে কয়টা যায়। তাহলে আমরা গুণি কয়টা হয়, 4 10 12 18 20 30 36 38 হয়েছে। আমাদের দরকার কত, 41। তাহলে আর কয়টা ইলেকট্রন প্রয়োজন, 3টা। তাহলে এখানে 3 দিলে কিন্তু নর্মালি যদি আমরা 3 দিয়ে দেই তাহলে কিন্তু ঘটনা আমার 41 এই নিওবিয়ামের জন্য আমার সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায়। কিন্তু এইটা আসলে সাধারণ নিয়ম হয়েছে, কিন্তু আমাদের একটা মনে রাখার বিষয় ছিল কি, এই যে 5s কত নেয় না, স্কোয়ার আগেই নেয় না। স্কোয়ারটা আসলে কখন নেয়, স্কোয়ার বলতে এই এস এর পাওয়ার 2 বা 2টা ইলেকট্রন কখন নেয়, যখন এই যে ডি এর পাওয়ার কত হবে 10 হবে। এখানে ডি এর পাওয়ার কত আছে, 3 আছে, তার মানে এখন কিন্তু এখানে 2 হবে না। দেখেন আমি যে নিয়মে লিখছিলাম যে ডি এর পাওয়ার 10 হলে এই ক্ষেত্রে ডি এর পাওয়ার 10 হলে তখন কিন্তু 5s 2টা নিবে। তো তার মানে আমি এখন যেটা লিখছি এটা আমার নর্মাল নিয়ম হয়েছে, কিন্তু একটু ভুল গেছে, আমাদেরকে এই 5s এর নিয়মটা ফলো করতে হবে। কিভাবে, তাহলে আমাদের যে একটা ইলেকট্রন কি করতে হবে, ওকে দিয়ে দিতে হবে। তাহলে 5s থেকে যদি 5s এর ইলেকট্রন কয়টা হতে পারে, একটা বা 0টা হতে পারে, তাহলে আমরা একটা কমায় দিই, তাহলে কয়টা হবে, তাহলে 5s1 আর 4dতে তাহলে একটা ইলেকট্রন চলে গেলে কয়টা হবে, 4টা কিন্তু। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন 5s থেকে একটা ইলেকট্রন কমায় 5s1 তৈরি করছি, যে আমার যেহেতু 5s এর নিয়ম এইটা, তখন কিন্তু আবার ডিতে কয়টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। ডির কিন্তু একটা এই সমস্যাটা ছিল, ডি কিন্তু 4টা ইলেকট্রন গ্রহণ করে না। কিন্তু 5s এ যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু ডি 4টা ইলেকট্রন গ্রহণ করে, যে এটা আমাদের নিয়ম, ডি টু দি পাওয়ার 4 নিবে। তার মানে আমরা এখন যেটা করছি সেটা ঠিক আছে, ডির পাওয়ার 4 হয়েছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তার মানে আমাদের এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সব কিছু সিমিলার আছে, কিন্তু এই দুইটা লেখা যাবে না, লিখতে হবে কোন দুইটা, এই দুইটা 5s1 4d টু দি পাওয়ার 4, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরও একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা দেখি হচ্ছে মোলিবডেনিয়াম, যদি দেখি এর পরবর্তীটা যদি দেখি তাহলে কেমন হবে। মোলিবডেনিয়াম এর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 42। তাহলে আমরা এটাকে করে দেখি, আমার এটা মুখস্থ হয়ে গেছে, আপনারা নিজে নিজে করে নেবেন। এটা 2s স্কোয়ার 2p টু দি পাওয়ার 6 3s স্কোয়ার 3p টু দি পাওয়ার 6 4s স্কোয়ার 3d টু দি পাওয়ার 10। ও একটু মিসিং, সরি, আমি একটু নিচের লাইনে লিখি, এখানে তো ধরে গেছে। আমি যদি মোলিবডেনিয়াম বলি 42, আর শাহিন সুমন করেও লিখতে পারি, যে এইভাবে, যে শাহিন সুমন পিএস ডিপিএস, এইভাবে লিখতে পারি আর কি। এই পর্যন্ত মনে হয় যায় না, এখানে শেষ হয়ে যায় এইভাবে 1 2 3 4। ও তাহলে আরও যাবে, শাহিন সুমন পিএস ডিপিএস আবার ডিপিএস, এই পর্যায়ে যাবে 4, এখানে যাবে কত 5।
তাহলে পি কোথা থেকে 2 থেকে 2 3 4, ওকে। ডি কোথা থেকে 3 থেকে 3 4, ওকে। ইলেকট্রনগুলো আমি প্রোভাইড করে দিই যার যেখানে যতগুলো প্রয়োজন। পিতে 6টা 2টা 6টা 2টা 10টা 6টা 2টা, ওকে। নর্মালি যদি 2 দেই তাহলে আমরা ইলেকট্রন গুনি এখানে এখানে মোলিবডেনামের হচ্ছে 42। তাহলে আমাদের টোটাল এইখানে ইলেকট্রন থাকে হচ্ছে, আমরা যদি এই পর্যন্ত গুনি, এখানে 2 2 4 10 12 18 20 30 36 38 হয়েছে। তাহলে ডিতে কয়টা যাবে? আরও 4টা হলে তাহলে 42 হবে। নর্মালি এখানে 4টা দিলে নর্মাল নিয়মে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যায় মোলিবডেনামের। কিন্তু এখানে বিষয় কি, এই যে 5s, এইটাই তো আমাদের দেখার বিষয়। 5s এ যেহেতু গেছে সেহেতু এখানে স্কোয়ার নেবে না। তাহলে নর্মালি কি করবে, একটা ইলেকট্রন কি হয়ে যাবে, 5s থেকে কমে যাবে, ওই ইলেকট্রনটা কোথায় চলে যাবে, ডিতে চলে যাবে। তাহলে ফাইনালি এটার যা ঘটবে, এটা হচ্ছে 5s1 হয়ে যাবে আর 4d⁵ হয়ে যাবে। এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তার মানে এইটা কিন্তু ক্রস হবে, এইটা আমাদের ঠিক হবে। উপরেরটা দিলে নর্মাল নিয়ম হয়, যেটা আসলে ভুল হয়, নিচেরটা আসলে রাইট। এইবার আরও একটা এক্সাম্পল দেখব, যেই এক্সাম্পলের মাধ্যমে সব নিয়ম একসাথে বোঝা যাবে। নর্মাল নিয়ম, মানে আউটবাউ নিয়ম, তারপর ডি এর নিয়ম, তারপর হচ্ছে 5s এর নিয়ম, সবগুলো একসাথে। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। তার মানে আপনি যদি ওই একটা মৌলের বা একটা পরমাণু যদি ইলেকট্রন বিন্যাসটা যদি ক্লিয়ার করে বোঝেন, তাহলে মনে করেন 118টা মৌলের ভিতরে আর কোনোটাতে আপনার কোনো সমস্যা নাই, সব কিছুই করতে পারবেন ক্লিয়ারলি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, চলেন ওইটাই আসলে করি। সেটা হচ্ছে প্যালাডিয়াম আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। এখানে হচ্ছে প্যালাডিয়াম, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 46। তাহলে এইটার আসলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি ঘটনা কি ঘটে। 1s², 2s², 2p⁶, 3s², 3p⁶, 4s², 3d⁻10, 4p⁶, এইখানে 5s², 4dতে কয়টা যায় আমরা একটু গুণে দেখি আসলে কয়টা হয়। 2 4 10 12 18 20 30 36 38 হয়। আমাদের দরকার কত, 46 হয়েছে 38। তাহলে 46-এর ভিতরে যদি 38 বাদ দেই কত হয়, 8। তাহলে এই ডির পাওয়ার কত হয়ে যায়, 8 হয়। কিন্তু ডির পাওয়ার 8। কিন্তু আমাদের নিয়মটা কি, যেহেতু 5 এসে গেছে, তার মানে এসে কি অবশ্যই 2টা নেবে না, একটা নেবে। তাহলে আগেকার নিয়ম অনুযায়ী একটা কমায় দেবো, এস থেকে কমায় দিলে কি হবে, যে 5s1 হবে আর 4d⁹ হবে। এটাই কিন্তু আমাদের ফাইনালি 5s এর রুলসটা এরকম ছিল, যে একটা কমায় দিয়ে ওইখানে করে দিছি। কিন্তু এইখানে 5s এর রুলস আমরা ফলো করতে গিয়ে আর একটা রুলস কিন্তু ব্রেক করে ফেলছি 5s এর। সেটা হচ্ছে কি, ডির পাওয়ার কিন্তু 9টা হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে নিয়মগুলো লিখে দিয়েছিলাম যে d⁹ কিন্তু কখনো হতে পারে না, 4 হতে পারে। আমরা 4 নিয়ে করছি, দেখছি, কিন্তু 9 কিন্তু কখনোই এটা পসিবল না। তাহলে এখন আমাদের উপায় কি, তাহলে যে ডি এর যা নিয়ম ছিল সেই নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। এখন মোটামুটি 5s এর রুলস থেকে এই বিন্যাসটা বের হয়ে আসছে, এই ইলেকট্রন বিন্যাসটা বের হয়ে আসছে। 5s এর তো আর কোনো সমস্যা নাই এখন, কারণ এখানে 2টা নাই। এখন যে রুলসটা আমাদেরকে দেখতে হবে যে ডি এর আসলে কি রুল ছিল, যদি 9টা থাকতো বা 4টা থাকতো, এর আগের ভিডিওগুলোতে আমরা দেখছি, তখন কি করতো, ডি সর্বোচ্চ মানে সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল থেকে কি করতো, ইলেকট্রন গ্রহণ করতো। মনে আছে কি, ডির যা নিয়ম ছিল, ডি এর যে ব্যতিক্রম নিয়ম, তার মানে এইটা হচ্ছে 4 নম্বর কক্ষপথের ডি। তাহলে আমার সর্বশেষ কক্ষপথ কত, এই যে 5 নম্বর। তাহলে এই 5-এর এস এর এখান থেকে কি করবে, একটা ইলেকট্রন ও গ্রহণ করবে, সরি এখানে মুছে গেল, একটা ইলেকট্রন এই ডিটা গ্রহণ করবে। তাহলে এখন ফাইনালি আসলে কি আসবে, তাহলে 5s এর পাওয়ার হয়ে যাবে 0, কারণ ইলেকট্রন ছিলই কয়টা, একটা। পরবর্তীতে ডি এর পাওয়ার কত হয়ে যাবে, d⁻10, d⁻10। এইটা মূলত আমাদের একদম ফাইনাল, যেটা রাইট অ্যান্সার আর কি। তার মানে আমাদেরকে এটা দিলেও ভুল হচ্ছে, প্রথমটা দিলে তো নর্মালি ভুল হচ্ছে, 5s এর কনসেপ্টে ভুল গেছে, তারপরে d⁻9 এর কনসেপ্টে ভুল গেছে, কিন্তু ফাইনালি যেটা আমরা বের করছি 5s⁻0 4d⁻10, এটাই কিন্তু আমাদের কারেক্ট হয়ে। তাহলে এই পর্যন্ত একদম আমাদের সিমিলার। পরবর্তীতে আমাদের এই লাইনটা দিতে হবে, এই দুইটা
দিলে হবে না। আপনারাও এইভাবে আসলে করবেন, নর্মালভাবেই করবেন। আপনাদের ব্যতিক্রমগুলো আসলে এখানে মুখস্থ করার কিন্তু কোনো বিষয় নেই। আপনার নর্মাল নিয়েই করে যাবেন। যখন এই প্রবলেমগুলো সামনে ফেস করবেন, তখন এই যে আমি যেভাবে করছি এইভাবে কস দিয়ে দিয়ে করবেন, করে যেটা রাইট হবে তাহলে এগুলো তখন কি করবেন, নর্মালি এইভাবে কেটে দিবেন। কী সমস্যা, এক্সাম হলো এইভাবে কেটে দিবেন, কেটে দিয়ে যেটা রাইট হবে সেটা ফাইনালি এইভাবে রেখে দিবেন। এটা হয়ে গেলো। এরপরে এইভাবে হবে, একদম ইজি ওয়ে। আমাদের মুখস্থরও কোনো বিষয় নেই, মনে রাখার মতো কোনো বিষয় নেই। শুধু মনে রাখতে হবে কি ডির নিয়মটা কি, 5S এর নিয়মটা কি, তাহলে ফাইনাল হয়ে যাবে। আপনারা একটা হোমওয়ার্কস রাখেন, যে ক্যাডমিয়ামের একটা হোমওয়ার্কস রাখেন, এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখেন আসলে কী ঘটে। ক্যাডমিয়াম 48, এটা ট্রাই করে দেখেন যে কি আসে। ফাইনালি যে D⁻10 আসে, কিন্তু এসে আসলে কি ঘটে। এই যে ক্যাডমিয়াম যদি আমরা করতে যাই তখন এই যে এইটা পূর্ণ হয়, যে D⁻10টা আসলে পূর্ণ হয়ে যায়, তখন আসলে 5S 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এটা তখন ফলো করবে। তো আপনারা এটা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, ক্যাডমিয়ামের 48। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আসলে ব্যতিক্রম নিয়ম ছিল এই দুইটাই, আর আসল যে নিয়ম ছিল সবগুলো আসলে সম্পূর্ণ শেষ। এখন এই 118টা মৌলের ভিতরে, পরমাণুর ভিতরে আপনারা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবেন, কোনো সমস্যা নেই।